পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আগে রাজনৈতিক বোঝাপড়া মিটিয়ে নেওয়া উচিত। বিশ্লেষকদের মতে ৭১-এ গণহত্যার ক্ষমা আদায় করে নিতে হবে বাংলাদেশকে। তারা বলছেন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পাকিস্তান, তাই সম্পর্ক উন্নয়নে লাভ ক্ষতির হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নিতে হবে। পাকিস্তানের দুই মন্ত্রীর ঢাকা সফর নিয়ে এমন পরামর্শ বিশেষজ্ঞদের। রাজনৈতিক পরিবর্তনের পর সম্পর্ক এগিয়ে নিচ্ছে বাংলাদেশ পাকিস্তান। দেশের বাইরে বৈঠক করেছেন দুই দেশের শীর্ষ নেতারা। এপ্রিলে ঢাকায় বৈঠক করে গেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব, আর ৪ দিনের সফরে ইতোমধ্যেই ঢাকায় আছেন দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। আর ২৩ আগস্ট আসবেন পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। বৈঠক করবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে, সাক্ষাৎ করতে পারেন প্রধান উপদেষ্টার সাথেও। বিশ্লেষকরা বলছেন সবকিছুর আগে ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি সুরাহা করতে হবে। আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া ও বাংলাদেশকে ক্ষতিপূরণ আদায় করে নিতে হবে। যে পাকিস্তান ৭১ থেকে বার হতে পারছে না, এটা আমরা না, কিন্তু আমরা কিন্তু বার হতে চাচ্ছি। আমরা কিন্তু বারবার বলছি তোমরা ৭১-এর ব্যাপারটা সমাধান করে দাও। পাকিস্তানের দিক থেকে যদি পরিবর্তন যদি আসলেই করতে চায়, তাহলে গুরুত্ব দিতে হবে এই অর্থনৈতিক কাঠামোর উপরে। আর ওটা খুব তাড়াতাড়ি আমি মনে করি একটা জায়গায় যেতে পারে, যদি যেই সমস্যা দুটো রয়ে গেছে সেই সমস্যা দুটো যদি সমাধান করতে পারে। কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আমাদের দিক থেকে আমাদের দাবি তাদের কাছে, কারণ তারা একটা দায়ের মধ্যে আছে, সেটার ব্যাপারে তারা তাদের দায়িত্বটা তারা নিক, এটা আমরা দাবি করতেই পারি। বাদ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি। দুইটাই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের দুই মন্ত্রীর সফরে সরকারি কর্মকর্তাদের ভিসা মুক্ত ভ্রমণ, বাণিজ্য সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন সহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। ইসলামাবাদকে কোনো ছাড় না দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অতিমাত্রা দরকার নাই, আমাদের যেটুকু প্রয়োজন আমাদের জাতীয় স্বার্থ মাথায় রেখে আমরা যেখানে দুই দেশের সম্পর্কে সাযুজ্য পাবো, যেখানে পারস্পরিকভাবে লাভের জায়গাটা আসবে, সে বিষয়ে মনোযোগী হওয়া দরকার। অতিও হওয়ার দরকার নেই, কমও হওয়ার দরকার নেই। যে পাকিস্তানের অর্থনৈতিক কাঠামো আমাদের চেয়ে দুর্বল, এবং তারা ভালো করেই জানে আমাদের অর্থনৈতিক কাঠামো। সেখানেই যদি তারা মার্কেটের সুযোগ করে দেয়, ইনভেস্টমেন্টের সুযোগ করে দেয়, তাহলে আমি মনে করি একটা অর্থনৈতিক কাঠামো তৈরি হবে। কিন্তু অর্থনৈতিক কাঠামো আমি নেই একেবারে, আমি একটা রাজনৈতিক কাঠামো করছি, তাও আবার ভারতকে কেন্দ্র করে, এটা বেশি দূর টানা যায় না। তবে হিসেব নিকেশ মিললে পূর্ব শত্রুরাও মিত্র হতে পারেন, এমন উদাহরণ রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।